পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। যদি আমরা ঈশ্বরের প্রেম ও প্রজ্ঞাকে আমাদের হৃদয় পরিচালনা করতে দিই, তবে আমরা তার পথ নির্দেশ ও সাহায্যের ওপর আস্থা রাখতে পারব, যে পথ প্রেম, সত্য ও পবিত্রতার পথে নিয়ে যায়। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ জুন মাসের 23 তারিখ, সাধারণকালের দ্বাদশ সপ্তাহ, মঙ্গলবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 7 অধ্যায় 6 এবং 12 থেকে 14 পদ। এসব আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশু একদিন তার শিষ্যদের বললেন, যা পবিত্র তা কুকুরের মুখে তুলে দিও না। শহরের সামনে তোমাদের মণিমুক্ত ছড়িয়েও দিও না, পাছে তারা পা দিয়ে তা মারিয়ে যায়। তারপর তোমাদের দিকে ফিরে এসে তোমাদের ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। অন্যের কাছ থেকে তোমরা যেমন ব্যবহার আশা করো, তার প্রতিও তোমরা সব কিছুতে তেমনি ব্যবহারই করো। এই তো মসির বিধান ও প্রবক্তাদের বাণীর মূল কথা। তোমরা সরু দরজা দিয়েই ভেতরে যাও, কেননা যে দরজা, যে পথ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, সেই দরজা যে চওড়া, সেই পথও যে প্রশস্ত, আর অনেকেই তো সেই পথে পাও বাড়ায়। কিন্তু কত সরু সেই দরজা, কতই না সংকীর্ণ সে পথ, যা মানুষকে নিয়ে যায় মহাজীবনের দিকে, আর অল্প লোকেই তো সেই পথের সন্ধান পায়। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। সরু দরজা। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে যিশু বললেন, তোমরা সরু দরজা দিয়েই ভেতরে যাও, কেননা যে পথ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, সেই দরজা যে চওড়া, সেই পথই যে প্রশস্ত। যিশু যে সরু দরজার কথা বলছেন তা হলো স্বর্গের দরজা। দরজাটি সরু, কিন্তু স্বর্গ অসীম প্রশস্ত। এর অর্থ হলো, স্বর্গে পৌঁছানোর জন্য আমাদের জীবনে এমন কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে, যা হয়তো অনেক সময় কঠোর ও চ্যালেঞ্জিং মনে হতে পারে, কিন্তু সেই পথেই আমাদের নিয়ে যায় অনন্ত আনন্দে ও আশীর্বাদের দিকে। যিশুর এই শিক্ষা পাহাড়ের উপদেশের প্রায় শেষের দিকে এসেছে। পাহাড়ের উপদেশ আসলে একটি গভীর আহ্বান। এটি আমাদের চ্যালেঞ্জ জানায় এবং খ্রিস্টের পথে সম্পূর্ণ অঙ্গীকারের জন্য আহ্বান করে। এই পরিপ্রেক্ষিতে আমরা সরু দরজার প্রকৃত অর্থ আরও ভালোভাবে বুঝতে পারি। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, গীত সংহিতায় শুরুতেই আমরা এমন একজন মানুষের ছবি দেখতে পাই, যিনি জ্ঞানী ও ঈশ্বরের বাণীতে বাধ্য মানুষের পথ বেছে নিয়েছেন, এবং যারা ঈশ্বরের বিধানের বিরুদ্ধে চিন্তা ও কাজ করে তাদের পথ প্রত্যাখ্যান করেছেন। ধন্য সেই মানুষ, যে দুষ্টদের পরামর্শ চলে না, পাপীদের পথে দাঁড়ায় না এবং উপহাসকারীদের আসনে বসে না, কিন্তু সদাপ্রভু বিধানেই তার আনন্দ, এবং সে দিন রাত তার বিধান ধ্যান করে। গীত সংহিতা 1 অধ্যায় 1 থেকে 2। যখন একটি পথ দুই দিকে ভাগ হয়ে যায়, যেমন রাস্তার মোড়ে, তখন প্রতিটি পথ আলাদা গন্তব্যের দিকে নিয়ে যায়। জীবনের ক্ষেত্রেও তাই। জীবনের বিভিন্ন সংকট ও সিদ্ধান্তের মুহূর্তে আমাদের এমন কিছু নির্বাচন করতে হয়, এমন কিছু বেছে নিতে হয়, যা আমাদের জীবনযাত্রার দিক নির্ধারণ করে। আমরা নিজেদের প্রশ্ন করতে পারি, আমাদের নেওয়া সিদ্ধান্তগুলো কি আমাদের ঈশ্বরকে ভালোবাসা ও তার ইচ্ছা পালন করার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে?
প্রভু যীশু আমাদের স্বাধীনতা দিয়েছেন। আমরা কোন পথ বেছে নেব তা আমাদের সিদ্ধান্ত। তাই আমরা যেন তার কাছে প্রার্থনা করি, যাতে তিনি আমাদের সেই জ্ঞান দেন যা জীবন ও মঙ্গলময় পথ চিনতে সাহায্য করে। দেখো, আমি আজ তোমাদের সামনে জীবন ও মৃত্যু, মঙ্গল ও অমঙ্গল রেখেছি। অতএব জীবনকে বেছে নাও, যাতে তুমি ও তোমার বংশধররা বেঁচে থাকতে পারে। দ্বিতীয় বিবরণ 30 অধ্যায় 15-19। আজ তোমরা কাকে সেবা করবে তা নির্বাচন করো। দেখো, আমি তোমাদের সামনে জীবনের পথ ও মৃত্যুর পথ রেখেছি। প্রবক্তা জেরেমিয়া 21 অধ্যায় 8। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, যদি আমরা ঈশ্বরের প্রেম ও প্রজ্ঞাকে আমাদের হৃদয় পরিচালনা করতে দিই, তবে আমরা তার পথ নির্দেশ ও সাহায্যের ওপর আস্থা রাখতে পারব, যে পথ প্রেম, সত্য ও পবিত্রতার পথে নিয়ে যায়। যিশুর প্রকৃত শিষ্য হওয়া সহজ নয়। প্রতিনিয়ত আমাদের এমন সিদ্ধান্ত নিতে হয় যা খ্রিস্টের শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যিশু নিজেই ক্রুশের পথ অর্থাৎ কালভেরির সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করেছেন এবং আমাদেরও সেই পথ অনুসরণ করতে আহ্বান করছেন। স্বর্গে পৌঁছানো সহজ কাজ নয়। এর জন্য প্রয়োজন আত্মত্যাগ, দৃঢ় অঙ্গীকার এবং সর্বোপরি খ্রিস্টের শিক্ষার প্রতি সম্পূর্ণ হৃদয়ের আনুগত। এই যাত্রা হয়তো কঠিন, কিন্তু এই পথেই চলা সার্থক, কারণ এর গন্তব্য অত্যন্ত সুন্দর। তাই আসুন আমরা সেই পথের জন্য চেষ্টা করি। শেষ পর্যন্ত আমাদের গন্তব্যের দায়িত্ব আমাদেরই, আর তা নির্ভর করে আমরা কোন পথ বেছে নিই, প্রশস্ত দ্বার নাকি সরু দ্বার, তোমাদের বেছে নিতে হবে। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।